আপনারা একদম সুস্থ মাইন্ডে কথাটা শুনবেন। আমাদের এখানকার বড়াইলগাঁ জিপির মানুষ শতকরা ৮০ ভাগ মানুষ কংগ্রেসি, ৯০ ভাগই কওয়া চলে। আজ থেকে যতদিন পঞ্চায়েত সৃষ্টি হয়েছে ততদিন থেকেই কংগ্রেসের প্রার্থী আসছে। এই বছরও আসাম সরকারে যেটা নিয়ম করছে যে পঞ্চায়েতের মেম্বারের কোনো প্রতীক চিহ্ন থাকবো না, মেম্বারের থেকেই প্রেসিডেন্ট গঠন হবে। গতিকে এখানে কোনো দলের চিহ্ন নাই, কোনো কংগ্রেসের চিহ্ন থাকবো না, কোনো বিজেপির চিহ্ন থাকবো না, এআইডিবির চিহ্ন থাকবো না, এজিপিরও চিহ্ন থাকবো না। কিন্তু কিছু সংখ্যক দালাল দেখা গেল তারা পয়সা খাওয়ার জন্য মানুষকে দলের সিলেকশন নিয়ে নিল, যে অমুকে কংগ্রেস, মানে টাকার বিনিময়ে এগুলা টিকিট হয়েছে। যারা পুরানা কংগ্রেসি 15 বছর 20 বছর ধরে কংগ্রেস করতেছে তাকে থেকে টিকিট না দেয়া চাক্ষুষ প্রমাণ। মানে অন্য দলের থেকে নতুন করে আসছে 1,20,000 টাকা ঘুষ দিছে, তাদেরকে কংগ্রেসের টিকিট দিছে, কিন্তু হাতের ছবি তো দিতে পারে নাই, গাড়ির ছবি, জগের ছবি অন্য অন্য দিয়ে বলছে এটাই তোমার কংগ্রেসের ছবি। যে গতিকে এগুলা একটা মানে ভাওতা। এই যে দালালিটা, এই দালালিটা কমলো না। মুসলিমও কয়েকজন মানুষ সেট করে নিছে যে অগের দ্বারায় বেচা কিনি। আপনারা জানেন যে এই যে আমরা নির্দলীয় কেন হয়েছি, নির্দলীয় হওয়ার কারণ আমরাও কংগ্রেসের প্রার্থী দাবিদার ছিলাম। যে হয়তো 20টা অ্যাপ্লিকেশন করছে, 20টার মধ্যে পাবলিক অপিনিয়ন মানে কোন মানুষগুলাকে পাবলিকে বেশি চায় তাইটা দেওয়াই বেশি ভালো ছিল। এনারা মুসলিমের 2-1 লোক বৈশা টিকিট বিতরণ করছে আমাদেরকে সারা দানের সেখানে। তারপরে আমাদের যেটা কাউন্সিলর এবি মেম্বারের প্রার্থী, আপনারা দেখেন দক্ষিণ অঞ্চলে 5,000 ভোট আর দেওনালগাড়ির ভিতরে 1200 ভোট। প্রায় 60 থেকে 65 জন মুরব্বী মানুষ যা ওখানে বলছিল, আমাদের প্রাক্তন বিধায়ক ডাক্তার সাহেব বলছিল যে না আমি দক্ষিণ থেকেই টিকিট দেব। একদম আমাকে এইরকমভাবে বলছিল যে আমি যদি ভুলে যাই তাহলে আপনারা আমাকে মনে করে দিন। আমরা সব রেডি হয়ে গেছিলাম যে দক্ষিণে এত ভোটার, এখান থেকে ক্যান্ডিডেট দিতে হবে। কিন্তু ওনার ছেলে বাপ্পি নতুন করে আসছে, উনি কী করবো জানি না, উনি ডিনাই করে দিল যে না এখানে হবে না। এটা ওনার নিজস্ব লোক, আমার বাপ্পির চাস্তো ভাইয়ের বেটা, বাপ্পির বউ জেলা পরিষদের মেম্বার। তা আমরা বলছিলাম যে আপনারাই যদি সব চান, আপনারা যদি কাউন্সিলর চান, আপনারা যদি দেলগা থেকে প্রেসিডেন্ট চান, আপনারা যদি জেলা পরিষদের মেম্বার চান, আপনারা যদি এমএলএ চান, সব কিছু আপনাকে দিতে হবে। যার জন্যই কিন্তু আজকে এই যে আমরা একটা অত প্রচার করি নাই, মাইকিং করি নাই, আজকে এত মানুষ সাড়া দিছে। আরও একটা দিন আমরা আলাউদ্দির বাড়িতে বসছিলাম, ওখানে জায়গায় দিতে পারি নাই মানুষের। আজকেও মানুষ কোনো জায়গায় যায়, ওই যে রাস্তায় মানুষ দাঁড়ায় আছে, ঘর পিছন দিয়ে মানুষ দাঁড়ায় আছে, মানুষ জায়গা দিতে পারতেছে। ওয়েদার যদি খারাপ না হইতো মনে হয় আর ডাবল মানুষ হয়ে যেত। তে আমরা আশা করি মানুষ আমাদেরকে সাড়া দিছে বা আমাদেরকে ভোট দিব। প্রত্যেক প্রার্থীর যার যার যেটা চিহ্ন আছে, আমাদের এই প্রার্থীর হাসিনার জগের ছবি। দে ভাইরা, আমার মঞ্জুল ভাই বলছে যে কাউন্সিলরের কি দায়িত্ব, সে মানুষটা কি কাজ করতে পারবো। আপনারা জানেন 2013-তে আমিও কাউন্সিলর ছিলাম। একজন মানুষ ইচ্ছা করলে সে জনসাধারণের বহুত কিছু করতে পারে, কাজ করতে পারে, কিন্তু অত না থাকলে মানুষের সাথে রাস্তাঘাটে আহ্বান কথা বলা এটাই সবচেয়ে বড়। 2017 সালে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমার বড়াইলগাঁ জিপিতে সেন্সাসে ঘর ছিল মোটামুটি 1400-র মতন। তা আমি কিছু ঘর দেওয়ার পরে ফের নতুন করে যখন সেন্সাস হলো, 404টা ঘর যখন আবার নতুন করে দিল, তার সাথে এডিশনালের জন্য 385টা ঘর আবার দিছিল। পরবর্তী যে প্রেসিডেন্ট আসলো, ইনি সেন্সাসটা বা ওই ধরনের ডেভেলপের কোনো করতে পারলো না। আমরা প্রেসিডেন্ট থাকাতে আমাদের সঙ্গে এখানে মেম্বার আছে অনেক কয়জন। ব্যাকওয়ার্ড প্লেসের হিসাবে আমি বহুত সোলার স্যাংশন করেছিলাম। দেওনালগাতে যখন 208টা সোলার,
মালি আলগা পার্ট 1, নেপুরের আলগা, খাকড়াছড়ার রিবনু ভিলেজ, বরের আলগা, কালি আলগা পার্ট 1, কোকড়াডাঙ্গা পার্ট 1, পার্ট 3 সমস্ত এলাকারই সোলার স্যাংশন ছিল। কিন্তু এরা হুলস্থুল, এই যে দালালি, লুটপাট, পয়সা তুলছে, হয়তো কিছু খরচা বিভিন্ন জায়গায় দেওয়া লাগে, দেয় নাই, যার জন্য মানুষগুলা বিমুখ হয়ে গেছে গা, এই সোলারের থেকে বাদ পড়ে গেছে গা। আমরা জানি বড়াইলগা জিপিটা নদীভঙ্গ মানকাছড় সমষ্টির ভিতরে সবচেয়ে পিছপড়া অঞ্চল বড়াইলগা। এখানে ডেভেলপমেন্ট করার জন্য ওই রকম রাস্তাঘাটের সুবিধা নাই, ইলেকট্রিক নাই, যার জন্য সরকারের সেন্ট্রাল যেটা বাজেট দিছিল আমাদের সব মানুষই সোলার পাইত। আমি প্রেসিডেন্ট হওয়ার পরে 208টা সোলার একবার আইনা দিছিলাম। তারপরে 5টা রিবনের জন্য প্রায় 600 সোলার স্যাংশন ছিল। যাই হোক, কিছু এরা দিছিল, কিছু আমরা দিছিলাম। এখন এই যে জিপিটায় ওই আমার মঞ্জুর ভাই বলছে যে এমন একজন মানুষকে আপনারা প্রার্থী বানাবেন, সে জানি রাইজের কাজ করতে পারে, সে জানি কোনো মজবুরিতে না পড়ে, সে জানি কোনো দালালি না করতে পারে, মানে সব সময় জানি রাইজের প্রতি সে। আরও একটা কথা, যে আমার বর্ডার অঞ্চল, কোনো সময় এরকম হয় যে মানুষ যাতায়াত করতে আই কার্ড ছাড়া মানুষ পার হইতে দেয় না, বা নতুন একটা মানুষ যদি চরে যায় তার শাখাই বাড়ি বা ভাইয়ের বাড়ি আই কার্ড ছাড়া পার হইতে দেয় না। এরকম কিছু মেম্বারও যদি শক্তিশালী থাকে বা জানা থাকে, তাহলে সেটা সমস্যাটা থাকে না। সবসময় বিএসএফের সাথে যোগাযোগ থাকে, কাউন্সিলর যদি ওই রকম জানা থাকে বিএসএফের সাথে যোগাযোগ থাকে, প্রেসিডেন্ট যদি ওইরকম জানা থাকে বিএসএফের সাথে যোগাযোগ থাকে, ফোন করলে কাজ হয়। আপনারা জানেন যে এই যে আমরা নির্দলীয় কেন হয়েছি, নির্দলীয় হওয়ার কারণ আমরাও কংগ্রেসের প্রার্থী দাবিদার ছিলাম, যে হয়তো 20টা অ্যাপ্লিকেশন করছে, 20টার মধ্যে পাবলিক অপিনিয়ন মানে কোন মানুষগুলাকে পাবলিকে বেশি চায় তাই এটা দেওয়াই বেশি ভালো ছিল। এনারা মুষ্টিমেয় 2-1জন লোক বৈশাখ টিকিট বিতরণ করছে আমাদেরকে সারা দানের সেখানে। তারপরে আমাদের যেটা কাউন্সিলর এবি মেম্বারের প্রার্থী, আপনারা দেখেন দক্ষিণ অঞ্চলে 5000 ভোট, আর দেওনালগাড়ির ভিতরে 1200 ভোট। প্রায় 60 থেকে 65 জন মুরব্বী মানুষ যা ওখানে বলছিল, আমাদের প্রাক্তন বিধায়ক ডাক্তার সাহেব বলছিল যে না আমি দক্ষিণ থেকেই টিকিট দেব। একদম আমাকে এরকমভাবে বলছিল যে আমি যদি ভুলে যাই তাহলে আপনারা আমাকে মনে করে দিন। আমরা সব রেডি হয়ে গেছিলাম যে দক্ষিণে এত ভোটার, এখান থেকে ক্যান্ডিডেট দিতে হবে। কিন্তু ওনার ছেলে বাপ্পি নতুন করে আসছে, উনি কী করবো জানি না, উনি ডিনাই করে দিল যে না এখানে হবে না। এটা ওনার নিজস্ব লোক, আমার বাপ্পির চাস্তো ভাইয়ের বেটা, বাপ্পির বউ জেলা পরিষদের মেম্বার। আমরা বলছিলাম যে আপনারাই যদি সব চান, আপনারা যদি কাউন্সিলর চান, আপনারা যদি দেলগা থেকে প্রেসিডেন্ট চান, আপনারা যদি জেলা পরিষদের মেম্বার চান, আপনারা যদি এমএলএ চান, সব কিছু আপনাকে দিতে হবে। যার জন্যই কিন্তু আজকে এই যে আমরা একটা অত প্রচার করি নাই, মাইকিং করি নাই, আজকে এত মানুষ সাড়া দিছে। আরও একটা দিন আমরা আলাউদ্দির বাড়িতে বসছিলাম, ওখানে জায়গায় দিতে পারি নাই মানুষের। আজকেও মানুষ কোনো জায়গায় যাবে, ওই যে রাস্তায় মানুষ দাঁড়ায় আছে, ঘর পিছন দিয়ে মানুষ দাঁড়ায় আছে, মানুষ জায়গা দিতে পারতেছে। ওয়েদার যদি খারাপ না হইতো মনে হয় আর ডাবল মানুষ হয়ে যেত। তে আমরা আশা করি মানুষ আমাদেরকে সাড়া দিছে বা আমাদেরকে ভোট দিব। প্রত্যেক প্রার্থীর যার যার যেটা চিহ্ন আছে, আমাদের এই প্রার্থীর হাসিনার জগের ছবি। আগামী 7 তারিখে আপনারা মানে খুব সকালে যাওয়ার চেষ্টা করবেন, 7টা থেকে ভোট। সকাল যায় যে পরিমাণ ভোট পোল করা লাগে, সকালে যায় আপনারা যার যে মেম্বারের যে ছবি আছে ওইটা মনে করে রেখে বা সাথে ব্যালট নিয়ে যায় দিক রাখবেন, যা ভোটগুলো আপনারা দেবেন। এটাই বলে আমার এই বক্তব্যর ক্ষমা চাইছি।